খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এমন একজন শাসক ছিলেন যার কথা স্মরণ করে ইতিহাস আজও কেঁপে ওঠে। এত বড় বিশাল সাম্রাজ্যের শাসক হয়েও তিনি গভীর রাতে রাজ্যের জনগণের খোঁজ খবর নিতে বের হতেন। এমনকি তিনি কখনো রাজকীয় পোশাক পরতেন না। তার অন্তরে ছিল আল্লাহর ভয় আর মানুষের প্রতি গভীর দায়িত্ববোধ। তিনি এমন একজন শাসক যার ন্যায় বিচারের ভয়ে অপরাধ নিজেই কেঁপে উঠত, আর তার ভালোবাসার ছায়ায় আশ্রয় পেত অসহায় মানুষের জীবন। আজ আমরা জানব খলিফা হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর জীবন কাহিনী। উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন মক্কার কুরাইশ গোত্রের একজন প্রভাবশালী ব্যক্তি। তিনি ছিলেন শক্তিশালী, সাহসী এবং কঠোর স্বভাবের। জানা যায় আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর ইসলাম গ্রহণের জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন। ইসলাম গ্রহণের আগে তিনি ইসলামকে সমাজের জন্য হুমকি মনে করতেন। সবাই ইসলাম ধর্ম গ্রহণ করেছে শুনে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু খুব রাগান্বিত হয়ে গিয়েছিলেন। এমনকি একদিন তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবেন। একদিন সত্যি সত্যি তলোয়ার নিয়ে বেরিয়ে পড়লেন, কিন্তু পথে আল্লাহ তার হৃদয়ের দিক পরিবর্তন করে দিলেন। জানতে পারলেন তার নিজের বোন ও ভগ্নিপতি ইসলাম গ্রহণ করেছেন। রাগে ক্ষোভে তার বোনের ঘরে ঢুকে পড়লেন, কিন্তু সেখানে যখন কোরআনের আয়াতটি তার কানে ভেসে এলো, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকি, অর্থাৎ তোমাকে কষ্ট দিতে আমি কোরআন অবতীর্ণ করিনি, এবং আল্লাহর একাত্মবাদ সম্পর্কিত আয়াত শুনছিলেন, যা তাকে ইসলাম গ্রহণে উদ্বুদ্ধ করেছিল এবং শক্ত হৃদয়কে নাড়িয়ে দিয়েছিল। তিনি বললেন, আমাকে এই লেখাটি পড়তে দাও। সূরা তোহার সে আয়াত পড়েই উমর রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারলেন এটা কোনো মানুষের লেখা নয়। মুহূর্তে তার চোখে পানি চলে আসলো। তিনি দৌড়ে গেলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আমাদের প্রিয় নবী হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে শাহাদাত পাঠ করিয়ে ইসলাম ধর্মে বরণ করে নিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর ইসলাম গ্রহণ ছিল মুসলমানদের জন্য এক নতুন যুগের সূচনা। তিনি প্রকাশ্যে ইসলাম গ্রহণ করেছিলেন, আর তার সাহসে মুসলমানরা প্রথমবার কাবা শরীফে প্রকাশ্যে নামাজ আদায় করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উপাধি দিয়েছিলেন আল ফারুক, অর্থাৎ যিনি সত্য ও মিথ্যার মাঝে স্পষ্ট পার্থক্য করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর ইন্তেকালের পর হযরত উমর রাদিয়াল্লাহু আনহু মুসলিম উম্মার দ্বিতীয় খলিফা নির্বাচিত হয়েছিলেন। খলিফা হওয়ার পর তিনি বলেছিলেন, আমি কঠোর, কিন্তু সত্যের ব্যাপারে দুর্বলদের জন্য আমি সবচেয়ে নরম। তার শাসনামলে ইসলামী রাষ্ট্র বিস্তৃত হয়ে মক্কা মদিনা ছাড়িয়ে ইরাক, সিরিয়া, ফিলিস্তিন, মিশর পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর কাছে আইন ছিল সবার জন্য সমান। একবার এক ব্যক্তি তার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। খলিফা হয়েও তিনি বিচারকের সামনে নিজেকে দাঁড় করিয়েছিলেন। তিনি বলেছিলেন, উমর ভুল করলে উমরকেই শাস্তি পেতে হবে, অন্য কাউকে নয়। এমনকি একবার তার নিজের ছেলে অপরাধ করেছিল, যার ফলে আইন অনুযায়ী শাস্তি কার্যকর করা হয়েছিল। কারণ তার কাছে সম্পর্ক নয়, ক্ষমতা নয়, ন্যায্যতা ছিল সবচেয়ে বড়। একদিন মদিনায় ভয়াবহ দুর্ভিক্ষের সময় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাতে ছদ্মবেশে ঘুরে জনগণের অবস্থা নিজের চোখে দেখছিলেন। হঠাৎ একটি কুটির থেকে ক্ষুধার্ত শিশুর কান্না শুনে তিনি ভেতরে উকি দিয়ে দেখলেন এক মা বাচ্চাদের শান্ত করতে হাঁড়িতে শুধু পানি ও নুড়ি পাথর ফুটাচ্ছেন। তিনি নিজে বাইতুল মাল থেকে আটা, তেল, খেজুর ও কাপড় নিয়ে এলেন এবং নিজের পিঠে বহন করলেন। কারণ তিনি বলেছিলেন,
এই বোঝা বিচার দিবসে আমাকেই বহন করতে হবে। তিনি নিজে রান্না করে তাদের খাওয়ালেন, শিশুদের সাথে খেলাধুলা করলেন যতক্ষণ না তারা হাসতে শুরু করে এবং ঘুমিয়ে পড়ে, কারণ তিনি তাদের কান্না দেখে থাকতে পারেননি। মহিলাটি তখন তাকে ওমরের চেয়েও যোগ্য বলেছিলেন, কারণ তিনি জানতেন না সাহায্যকারী নিজেই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। এটা প্রমাণ করে যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু শুধু শাসক ছিলেন না, বরং তিনি জনগণের দুঃখ কষ্টের অংশীদার ছিলেন। নিজের হাতে তাদের সেবা করতেও দ্বিধা করেননি, যা তার ন্যায়পরায়ণতা ও আল্লাহর প্রতি ভয়ের এক অনন্য উদাহরণ। কুকুর নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর বিখ্যাত একটি কথা আমরা সবাই জানি। তিনি বলেছিলেন, যদি ফুরাত নদীর তীরে একটি কুকুরও না খেয়ে মারা যায়, তবে কিয়ামতের দিন আল্লাহ আমাকে জিজ্ঞেস করবেন, হে উমর, কেন একটি কুকুর না খেয়ে মারা গেল? তখন আমি কি জবাব দিব? এই ঘটনাটি তার ন্যায়পরায়ণতা, জনগণের প্রতি দায়িত্ববোধ এবং শাসকের জবাবদিহিতার প্রতীক, যেখানে তিনি শুধু মানুষ নয়, পশুর প্রতিও রাষ্ট্রের দায়িত্বের গুরুত্ব বুঝিয়েছিলেন এবং বলেছেন যে একজন শাসকের অধীনে কোনো দুর্বল সত্তা যেন কষ্ট না পায়, সেদিকে খেয়াল রাখা তার কর্তব্য। ৪৪ হিজরিতে ফজরের নামাজের সময় তিনি শহীদ হন। মদিনা কেঁপে উঠেছিল কান্নায়। একটি যুগের অবসান হয়েছিল, কিন্তু তার ন্যায় বিচার আজও বেঁচে আছে ইতিহাসের পাতায়। উমর রাদিয়াল্লাহু আনহু আমাদের শিখিয়ে গেছেন, শাসক হওয়া মানে বড় হওয়া নয়, দায়িত্বশীল হওয়াটাই আসল বড়ত্ব। চলুন আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে ন্যায়ের পথে দাঁড়াই, কারণ উমর রাদিয়াল্লাহু আনহু চলে গেছেন, কিন্তু তার আদর্শ এখনো আমাদের পথ দেখায়। তিনি আজও মুসলিম উম্মার জন্য একজন জীবন্ত আদর্শ হয়ে বেঁচে আছেন।